তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই গ্লাস কাপ মাছ আমরা আজকে আবার পার করছি। এটা 2 নম্বর পুকুর, মানে 3টা পুকুরে গ্লাস কাপ পড়েছে, তার মধ্যে এটা হচ্ছে 2 নম্বরে যে গ্লাস কাপের সাইজ, খুব সুন্দর সাইজ। এটা আপনারাই বলেন কমেন্টে যে কয়টা হবে ভাঙা, কয় হাজার লাইনের হবে। তো নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই পুকুরে আজকে আবার জাল করেছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে বাংলা সুবর্ণবর্ষ, মানে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন আমরা এই পুকুরে জাল করেছি, মানে মাছ পাল্টি করছি। তো দেখতে পাচ্ছ এই যে ধানি, একদম গ্লাস কাপের ধানি। এর আগে যে আমরা মাছটা পার করেছিলাম সেটা একটু এর থেকে বড় ছিল, এটা আরও ছোট সাইজ, একদম ছোট, খুব ছোট সাইজ দেখতে পাচ্ছ, একদম ছোট। এটা মোটামুটি 7-8 হাজার লাইন হবে। এই যে দেখতে পাচ্ছ কত ছোট মাছ, একদম ধানি, পুরো ধানি। তো এই মাছটা আমরা পার করব। তো এই মাছটা এখন আফায় ঢোকানো হচ্ছে, মানে মশারি থেকে আফায় ঢালা হচ্ছে মাছটা। আর আফার মধ্যে একটু রাখা হবে মোটামুটি 10-15 মিনিট, যেন আফাটা ভালোভাবে মাছটা খায়। কারণ ছোট মাছ একটু আফা না খাওয়ালে গাড়িতে উল্টে যেতে পারে, তার জন্যই। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের আফা খাটানো কমপ্লিট। আর এখানে দেওয়া হচ্ছে ক্যালসিয়াম, যাতে মাছের টেম্পার থাকে, ফুল টেম্পার, ফুল এনার্জি। তো আমি এর আগেও বলেছি আমার প্রত্যেক ভিডিওতেই যে আমরা যখনই মাছ পার করি বা মার্কেটে মাছ নিয়ে যাই বা পোনা কিনতে যাই বা পোনা পাল্টি করি, তো প্রত্যেক জায়গায় এই ক্যালসিয়াম ব্যবহার করি, কারণ ভালো কাজ, খুব ভালো কাজ। তো এই ক্যালসিয়ামটা দেওয়া হচ্ছে আফার মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ মাছ, তারপরে ক্যালসিয়াম দিয়ে দিলাম, মাছটা দেখা হচ্ছে যে কী সাইজের মাছ। এই যে মাছের সাইজ, খুব সুন্দর সাইজ, এই যে মাছের সাইজ। এটা আমার আনুমানিক আইডিয়া যে 7 থেকে 8 হাজার লাইন হবে। আর আপনারা কমেন্টে বলেন আপনাদের আইডিয়া কত হাজার হবে, কারণ খুব ছোট মাছ, কাউন্টিং করিনি। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে আমাদের গাড়িতে মাছ লোড কমপ্লিট, কারণ মাছ লোডের ভিডিও করতে পারিনি। যাই হোক, এই যে গাড়িতে মাছ পুরো জাম হয়ে আছে, একদম পুরো জাম হয়ে গেছে, কারণ এই পুকুরে মাছ একটু বেশি ছিল। এই পুকুরে আমরা 10 বাটি ডিম করেছিলাম গ্লাস কাপের, এই যে গ্লাস কাপের সাইজ। তো আমরা চলে এসেছি আমাদের পুকুর পাহাড়ে মাছ খালি করার জন্য। এই যে এখন মাছটা কাটনিতে তোলা হবে, মানে হাড়ির মধ্যে দিয়ে, ছোট মাছ, কারণ ডাইরেক্ট কাটনিতে দিলে একটুতে ঘষা লেগে যাবে, মাছের আশপাশ উঠে যাবে, মাছ মরে যাবে। তার জন্য এই হাঁড়িতে করে দিব মাছটা, জল দিয়ে হালকা হালকা করে, কারণ ছোট মাছ, খুব ছোট মাছ। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মাছ ছাড়া হচ্ছে। আর এই যে হাঁড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে, কারণ ডাইরেক্ট পুকুরে ঢেলে দেওয়া হবে হালকা করে জল দিয়ে, যাতে মাছটা ভালো যায়। কারণ এর আগের দিন আমরা পার করেছি অলরেডি, মোটামুটি 50 কেজির মতো পার করেছি, 8 পাল্লা দিয়েছি এই পুকুরে। আজকে আবার পার করছি, আজকে মোটামুটি ওরকমই হবে, 60 কিলোর উপরে হবে, কারণ আজকে মাছ একটু বেশি, কারণ বড় পুকুর, 10 বাটি ডিম ছিল এই পুকুরে, মোটামুটি 70 কেজির কাছাকাছি। তো সেই জায়গায় আমরা 60 কিলোই ধরেছি হিসাব, কারণ কিছু মাছ, 2-1টা মাছ কাটবে, যেহেতু ছোট মাছ। এই যে দেখতে পাচ্ছ মাছের সাইজ, কারণ এত ছোট মাছ নিয়ে এসেছি পুকুরে পাল্টি করছি, তা মাছে কোনো আঘাত লাগেনি, মানে মাছ কোনো নাই, মানে মাছ কাটেনি, মাছ খুব সুন্দর আছে। তার জন্যই আমরা এই ক্যালসিয়ামটা ব্যবহার করি, কারণ এই ক্যালসিয়ামের খুব ভালো কাজ, মানে মাছের কোনো ক্ষতি হয় না, মাছ ভালো থাকে, মাছ টেম্পার থাকে, মাছের ফুল এনার্জি থাকে, মাছ মরে না বাড়িতে। আর যে মাছ 2-1টা মাছ দুর্বল থাকে সে 2-1টা তো মরবেই, কারণ ছোট মাছ। তো এই যে দেখতে পাচ্ছ আবার ছাকা দেওয়া হচ্ছে মশারির নেট দিয়ে। এখনও গাড়িতে প্রচুর মাছ আছে। তো এই মাছটা আমরা মোটামুটি এই অবধি আমাদের এই পুকুরে 1 কুইন্টালের উপর ঢোকা হয়ে গেল ধানি। আরও আছে এক পুকুরে মোটামুটি 70-80 কিলো ধানি আছে এখনও। ওই ধানিটা আবার পার করে নিয়ে আসবো 2-3 দিন পর। ওটা তো লিটিং করেছি, কারণ ওই মাছটা এখনও বয়স হয়নি, কারণ ওই মাছটা 22 থেকে 23 দিন বয়স হবে, তারপরে ওই মাছটা পাল্টি করব। মানে এখনও 20 দিন হয়েছে, এখনও 2-3 দিন বাকি আছে, তার জন্যই ওটা বয়স হবে, তারপরে পার করব। তো এই যে দেখতে পাচ্ছ আজকে আমাদের মাছ চলছে, মাছ খালি। এই যে পুকুরে মাছ ঢালা হচ্ছে হাঁড়িতে করে, আস্তে আস্তে করে, খুব সুন্দর, মানে এক এক করে মাছ ছাড়া হচ্ছে, ধানি পোনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আজকে মাছ ছাড়ার ভিডিও, গ্লাস কাপ ধানি। তো এবারে গ্লাস কাপ করেছি, এর আগেও বলেছি আমি, আজকেও বলছি। এই যে গ্লাস কাপের সাইজ, খুব সুন্দর সাইজ। তো এই মাছটা আমরা এখন পুকুরে, আমাদের প্রায় গাড়ি খালি হয়ে গেছে, মানে ভোটভুটি খালি হয়ে গেছে, আর আমার মাছ নেই। তো তাও দেখছি ছাকা দিয়ে হালকা পাতলা, কারণ এখন আমরা যে জলটা ছাড়বো গাড়িতে, কারণ ওই জলটা মশারির মধ্যে পড়বে, মানে মশারির নেটের মধ্যে, কারণ মাছটা ওখানে আঘাত লাগে যাবে। তার জন্য যতটা বাড়ি তুলে নেওয়ার চেষ্টা করছি ছাকা দিয়ে, তার জন্য। তো এই যে মাছের সাইজ দেখতে পাচ্ছ, খুব সুন্দর সাইজ মাছ।
একদম পুরো সেই লেভেলের মাছ গ্লাস কাপ। এই যে হাঁড়িতে ঢালা হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে, কারণ মাছ একদম পুরো খালি গাড়ি, আর মাছ নেই। গাড়িতে খুব জোর হলে 1 থেকে 1.5 কিলো বাড়াবে, আর মানে জলটা খালি করার পর। এই যে মাছ দেখতে পাচ্ছ, মাছ এখনও ফুল টেম্পার আছে, ফুল এনার্জি আছে মাছের। ছোট মাছ তাও একদম হাই লেভেলের, মানে হাই পিকআপের মাছ, গ্লাস কাপ মাছ। তো এই যে আমাদের মাছ খালি কমপ্লিট। এখন আমরা ভুটভুটির মানে আমাদের গাড়ি থেকে যে গাড়িতে করে মাছটা নিয়ে আসলাম, সেই গাড়ির জলটা ছাড়বো আর নেট দিয়ে মাছটাকে ধরার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের আজকে পুরো প্রসেস মাছ ছাড়ার A to Z। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দিবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য, আর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।